মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি যুগে যুগে অসংখ্য নবী প্রেরণ করেছেন, তার বিপক্ষে একজন করে এসেছেন, হক যে জায়গায় বাতিল সেই জায়গায়। আল্লাহ, আমি মুসার জামানায় ফেরাউনকে আপনি লিপিবদ্ধ করেছেন। আল্লাহ, আমি আপনার হাবিব, আমি আপনার নবীজি, আমি আপনার বন্ধু, আমি দোয়া করলাম আমার প্রত্যেকটি দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ, আমি একা পাই নাই, যার কারণে আমার ভাই হারুনকেও আমি আপনার কাছে নবী বানানোর দরখাস্ত করলাম। আপনি আমার ভাই হারুনকেও নবী বানাইয়া দিলে, তবে আল্লাহ, আপনি কি আমাকে আর হারুনকে ওই ফিরআউনের বাড়িতে দাওয়াত না দিতে গিয়ে আমি যখন দোয়া করব, আল্লাহ, ফিরআউন যেহেতু আপনার হুকুম পালন করতেছে না, আপনি ফিরআউনকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা, আমি চারটা বিষয়ের জন্যে চারটা কারণে আমি মুসাকে ধ্বংস করি নাই। আমি তো ধ্বংস করতে পারতাম, কিন্তু এই চার জায়গায় মুসা, এই চার জায়গার কারণে, এই চারজনের কারণে আমি মুসাকে আমি হযরতে মুসা আলাইহিস সালামের কথা মতো আল্লাহ পাক জবাব দিচ্ছেন যে আমি এই কারণেই ফিরআউনকে ধ্বংস করি নাই। মুসা আলাইহিস সালাম একটু বায়না ধরলেন, জিদ করলেন, আল্লাহ, তাহলে চারটা জিনিস কি আপনাকে আজকে বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, আমি এই জন্যই ফিরআউনকে ধ্বংস করতে পাই না, চাই না, এই কারণেই ফিরআউন দিনের বেলা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, তোমরা আমাকে রব বলে ডাকো, বলো না নাউযুবিল্লাহ। ফিরআউন দিনের বেলা এটা ডাকে, ফিরআউন দিনের বেলা এটা বলে, ও জনগণ, তোমরা আমাকে রব রব বলে ডাকো, আমাকে ভালো লাগে। আর রাত্রিবেলা জঙ্গলে গিয়ে ফিরআউন ডাকে, আল্লাহ, আল্লাহ, আমি মানি আপনি একজন সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহ, তারা যখন আমাকে রব রব বলে ডাকে আমাকে ভালো লাগে। আল্লাহ, ভালো লাগার কারণে আমি তাদেরকে বলি তোমরা আমাকে সৃষ্টিকর্তা রব বলে মানো, তবে আল্লাহ, আপনি আমার ওপর নারাজ হইও না, আমি তো আপনাকে মানি, আপনি একজন হলেন সৃষ্টিকর্তা। মুসা রে, দিনের বেলা যত কিছুই করুক ফিরআউন, রাত্রিবেলা জঙ্গলে এসে যখন আমার কাছে মাথা নত করে ডাকে, কিন্তু আমাকে বিশ্বাস করে, মানে না শুধু, কিন্তু ডাকে আল্লাহ, আল্লাহ নামটা যখন ফিরআউন ধরে ডাকি, আমি আল্লাহ শান্ত শিষ্ট হয়ে যাই, সুন্দর লাগে। এ মুসা, দুই নম্বর হচ্ছে মুসা রে, তার বাড়িতে, ওই ফিরআউনের বাড়িতে একটা এতিমখানা আছে। এতিমখানা বলতে অসংখ্য এতিমদেরকে তিনি লালন পালন করে খাদ্য দেওয়ায়। মুসা রে, ওই ফিরআউন ওই এতিমদেরকে যে খাদ্যগুলো দেয়, এই খাদ্যগুলো এতিমগুলো খানাগুলো খায়া আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ফিরআউনকে যেন আল্লাহ আপনি তাড়াতাড়ি ধ্বংস করিয়েন না। যদি আপনি ফিরআউনকে ধ্বংস করেন, আমাদেরকে এরকম খাদ্য কে দেবে? এই খাদ্যর বিনিময়ে হলেও তারা ফিরআউনের জন্য দোয়া করে, আর আমি আল্লাহর এই দোয়াটা খুব পছন্দ লাগে রে, ভালো লাগে। এ মুসা, জানো 3 নম্বর কি? মুসা বলতেছি, আল্লাহ 3 নম্বর কি? বলে, তার একজন বৃদ্ধ মা আছে, সে মায়ের খেদমত করে আর মাকে এক লোকমা ভাত মুখে তুলে খাওয়াই রে মুসা। মুসা রে, যখন মুখে তুলে খাওয়াই, ওই মা দোয়া করে, আল্লাহ, আমার সন্তান যত নাফরমানি হোক, আমার সন্তান যত কিছু হোক, আমার সন্তানকে তুমি বিপদ আপদ দিও না। আল্লাহ, ওই মায়ের দোয়াটা আমার কলিজায় লাগে, আনন্দ লাগে, যার কারণে আমি ফিরআউনের ওপর পাকড়াও করি না। এ মুসা, তুমি জানো
4 নম্বরটা কি? মূসা বলে আল্লাহ 4 নম্বরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মূসা রে, তোমার শরীরে পা থেকে মাথা পর্যন্ত যে রকম লেবাসে ভরা, ওই রকম লেবাস তুমি ফেরাউনের দিকে তাকিয়ে দেখো, ফেরাউনের শরীরেও ওই রকম লেবাস। মূসা রে, তোমার লেবাস সেই ফেরাউনের শরীরে, তোমার দিকে লক্ষ্য করি মূসা। ও মূসা, সেই রকম লক্ষ্য আমি ওর দিকে তাকাইয়া দেখি, যখন ধ্বংস করতে যাই, ধ্বংস করা যখন দেখব, এই ধ্বংসর পথে যেতেই দেখি তার শরীরে তোমার লিবাস ধারিত হয়ে। মূসা, আমি কেমন করে তাকে ধ্বংস করি? মূসা, এই 4 কারণে আমি ফেরাউনকে ধ্বংস করতে চাই না। আমি কি ধ্বংস করতে পারি না? তোমার কথা আমি সবগুলোই কবুল করে নেই, তবে এই 4টি কারণে আমি তাকে ধ্বংস করি না।